জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। মাতৃসাধনার অন্যতম যোগ হল কৌশিকী অমাবস্যা। এদিন শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী আদ্যাশক্তি মহামায়া অশুভ আসুরী শক্তির ওপরে শুভ দৈব শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করেন। তাই একদিকে যেমন এই তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম, তেমনি তন্ত্র সাধনার ক্ষেত্রেও এই যোগ মহাফলদায়ক। তাই এই পুণ্যতিথিতে মায়ের ভক্তরা যুগে যুগে মেতে ওঠেন মাতৃসাধনায়। একইভাবে এদিন কৌশিকী অমাবস্যার এই পুণ্যতিথিতে বেহালার ঐতিহ্যশালী দাস পরিবারের কর্তা গৌতম দাসের তত্ত্বাবধানে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেল মায়ের মহাপুজোর আয়োজন, যেখানে অত্যন্ত নিষ্ঠা সহকারে সমস্ত আচার নিয়ম মেনে মায়ের আরাধনা করা হয়। শুধুমাত্র এই পরিবারের সদস্যরাই নয়, এদিন এই পুজোয় উপস্থিত থাকেন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে অঞ্চলের সাধারণ মানুষরাও। এদিন মায়ের এই পুজোতে উপস্থিত ছিলেন ল্যান্ডস অ্যান্ড ল্যান্ড রিফর্মসের জাস্টিস তাপস চৌধুরী, লায়ন্স ক্লাব অব বরিশা বেহালা সেক্রেটারি নিরুপম পর্বত, লায়ন সঞ্জীব পাল, লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার প্রেসিডেন্ট শঙ্কর ঘোষ, কাউন্সিলর লায়ন সঞ্চিতা মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। এটা আমাদের বাড়ির বাৎসরিক পুজো। এটা আমার মা আজ থেকে প্রায় 20-25 বছর আগে এই পুজোটা শুরু করে। ভাদ্রমাসে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, কালী পুজো তখন খুব ছোটো করে করতাম আমরা। তারপরে ধীরে ধীরে আমরা এটা সবাই মিলে আমাদের পরিবারের সকল সদস্য এই পুজোটা করি এবং পাড়া পরিবর্তী হয়েছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই পুজো পার্টিসিপেট করে। আজ একটা বিশেষ দিন কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা মায়ের আরাধনা সকলে বাড়িতে বাড়িতে হচ্ছে এবং আমরা আমাদের বাড়ির তরফ থেকে সমগ্র বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করি। আমাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে পুজোটা করি এবং সকলে আসে এবং খুব ভালো লাগে এই পুজোয় পার্টিসিপেট করে, ভোগ প্রসাদ গ্রহণ করে, মাকে দর্শন করে। আমার বন্ধুবান্ধব সকলেই আসে, খুব ভালো লাগে, প্রতি বছর খুব ভালো লাগে। থ্যাংক ইউ। মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে পুজো প্রতি বছরই, তাই মায়ের কাছে মঙ্গল কামনা করে প্রতি বছরই পুজো দিই আমরা প্রতি বছর। কালীকে পাপ নাশিনী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। তা এই মা কালীর এই যে পাপ নাশিনী মা বছরে একবার আসে আমাদের বাড়িতে। আমি চাই মা তো সমস্ত পাপ দূর করে তারপরে আসে সব দিক ভালো করে, কিন্তু হাজার ভালোর মধ্যেও অনেক কিছু খারাপ যে হচ্ছে সেটা আমরা চারিদিকের পারিপার্শ্বিক যে আবহাওয়ার পরিস্থিতি, পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটাতেই আমরা বুঝতে পারছি। তাও প্রতি বছরের ন্যায় এবছরও আমার বাড়িতে এই মায়ের আরাধনা আমরা সবাই মিলে যুক্ত হয়েছি এবং মায়ের আরাধনা করছি। আর খুব ভালোভাবে এই আরাধনার মায়ের পুজো আর্চার কাজ আমরা করে থাকি। অনেক লোকজনের সমাগম হয়, আমাদের খুবই ভালো লাগে। তাই যাই হোক, আমি একটা কথাই বলবো, ছোট করে, বেশি কথা বলছি না, যে যা কিছুই হোক মাকে বলবো, মা তুমি এই সমস্ত পাপ দূর করে সব কিছু ভালো করো, সবার মঙ্গল করো। মানুষের যে এত বড় বড় বিপদ হচ্ছে, মেয়েদের যে এত কষ্ট হচ্ছে, মেয়েদের এত ছোট থেকে বড় করে মানুষ করে মেয়েদের যে এইরকমভাবে নির্যাতিত হতে হচ্ছে, অবহেলিত হতে হচ্ছে, এত অত্যাচারিত হতে হচ্ছে, সেই দিকগুলো তুমি দেখো মা। আমি মায়ের কাছে এটাই বলবো, আর সব দিক ভালো করো, সবার মঙ্গল করো। পৃথিবীতে যেন সমস্ত পাপী তাদের পাপ বুঝতে পারে, এরকম যেন কোনো রকম অন্যায় কাজ না হয় কারো বিরুদ্ধে। আর আমার ঘরের মাকে বলবো, মা তুমি আমার ঘরে শান্তি বজায় রাখো, সব দিক ভালো রাখো, সবাইকে ভালো রাখো। এই বলে আমি শেষ করছি। সারাদিন বিশাল, সকাল থেকে চলে, তার কালকে থেকে চলছে সমস্ত তোড়জোড়। রাত্রি 1:30-2 অবধি আলপনা দেওয়া। আমরা সবাই মিলে একসাথে মিলিত হয়ে সব একদম হই হই করে চালাই। মা এসছে সন্ধ্যার পরে, মাকে আনা হয়েছে শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে মাকে ঘরে
আনা হয়েছে। তারপরে সব মাকে সাজানো গোছানো একটার পর একটা। তারপরে তো সকাল থেকে উঠে কোথায় বাজার হাট এসব চলতেই থাকে, সারাদিন হই হুল্লোড়। সবাই মিলে কাজ করে আমাদের বাড়িতে, মানে একা কেউ না। আমরা এরা 5 ভাই সবাই এক জায়গায় হয়ে আমরা সব জায়েরা ভাইরা সবাই মিলে কাজ করি। আমাদের খুব ভালো হয় পুজোটা, খুব আনন্দ হয়। হ্যাঁ, সবাই খুব আশা করে থাকে আমাদের এই বাড়ির পুজো। কৌশিকী অমাবস্যা, এই দিনকার তারাপীঠে খুব ধুমধাম আয়োজন, বিশাল, পা রাখারও জায়গা নেই। যেহেতু এই দিনটা কৌশিকী, মানে মায়ের দেহকোষ থেকে যে আলো নির্গত হয়েছিল, সেই জন্যেই একটা ধারণা আছে যে এর জন্য নাম কৌশিকী। আবার কুশের উপর বসিয়ে, কুশের আসনে বসিয়ে মাকে পুজো করা হয় বলে এটাও কৌশিকী। যাই হোক, আমরা চাইছি যে এই যে কৌশিকী অমাবস্যায় এত ধুমধাম আয়োজন, মানে সবাই চায় যে তারাপীঠে যারা যেতে না পারে আমাদের বাড়িতে এই পুজোটা দেয় এবং খুব ভালো আয়োজন করে, খুব সুন্দর লাগে, অনেকে আসে। ভোগ, এবছরের ভোগ বা প্রসাদের আয়োজন হয়েছে আমাদের খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, তার সাথে লুচি হয়েছে। হ্যাঁ, প্রত্যেক এক এক বছর এক এক রকমভাবে হয়, তবে এই বছর আমাদের এরকম আয়োজন হয়েছে। সবাইকেই প্যাকেট দেওয়া হবে, সবাই যারাই আসবে আমন্ত্রিতরা সবাইকেই প্যাকেট দিয়ে দেওয়া হবে হাতে। আর সবাই আসার পরে সাথে সাথে কফি, বিস্কুট, স্ন্যাক্সের কিছু আয়োজন রাখা হয়েছে। মায়ের পুজো তো সব সময় আমরা চাইবো, সব সময় ভালো। মা ছাড়া তো আমাদের কিছুই নেই, কোনো গতিই নেই। যেরমভাবে আমাদের রাখছেন, যেরমভাবে রাখবেন, আমরা সেরমভাবেই থাকবো। সুতরাং এর তো কোনো দ্বিমত হতে পারে না। সবাই এখানে রয়েছেন, সবাই আমরা মাকে দর্শন করতে এসেছি। মা যেরকমভাবে আমাদের রাখবেন আমরা সেরকমভাবে সুখী, তাই তো? তবে এবং খেলার সাথে কিন্তু মা কালীর একটা মানে অতপ্রতভাবে জড়িত, বা শক্তি পুজো যেহেতু, তাই জন্য খেলাধুলোর সাথে কিন্তু মায়ের একটা বিশেষ যোগাযোগ আছে। কি বলবেন, আপনি কিন্তু নিজেও একজন ক্রীড়াপ্রেমী। হ্যাঁ, গৌতম দা সত্যি কথা যে আফটার রিটায়ারমেন্ট, রেলে চাকরি করতেন, আফটার রিটায়ারমেন্ট এইভাবে খেলাধুলোর মধ্যে যে ইনভলভ রয়েছেন, এটাও এক মায়ের কিন্তু আশীর্বাদ। এইভাবে ওনার শরীর কিন্তু ফিট আছে, ওই জন্য এইভাবে মা এর জন্যে কিন্তু একদম পুরো মায়ের আশীর্বাদ মাথার ওপর আছে বলে আজকে আমাদের গৌতম দাও ঠিক, আমরা সবাই মিলে খুশি। আমরা সবাই চাই সারা বছর খেলাধুলো করুক, সারা বছর মায়ের নাম করে যেন আমরা যেতে পারি। মায়ের কাছে চাই মা সারা বছর আমাদের সবাইকে ভালো রাখো, সবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। আমরা সবাই যেন তোমার যে আশীর্বাদটা সবাই মানে ভাগ বাটোয়ারা করে নিতে পারি, সবার আশীর্বাদ চাই তোমার মাধ্যমে। ঠিকই বলেছো তুমি এটা। আর আমার বাড়ির পুজো অনেক পুরনো পুজো। এই মা আমার ঠাকুমা স্বপ্নে পেয়ে তোমার পায়, তারপরে ঠাকুমা নিজে করতো। প্রথমে পুজোটা হতো একদম মানে কালী পুজোর যেটা আমরা বলি প্রচলিত কালী পুজো, সেই পুজোর সময় পুজোটা হতো। তারপরে আস্তে আস্তে সময়ের সাথে কালী পুজোর দ্বারা যেহেতু সময় অনেক পুজো হয়, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে এই মানে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার তিথিতে এটাকে নিয়ে আসা হয়। আর প্রায় 18, 19, 20 বছরের ওপরে এই পুজো হচ্ছে। প্রথমে তো ছোটো অবস্থায় চালু হয়েছিল, ঠাকুমা ছিল, দাদু ছিল, ওনারাই নিজেরাই পুজো করতো। তারপরে পরবর্তীকালে বাবাকে মাকে দায়িত্ব দিয়ে যায়। এখন বাবা মাই দায়িত্ব সহকারে এই পুজোটা চালিয়ে যাচ্ছে। আর আমার যতদূর মনে হয় এই পুজো চলেই যাবে। আর আমাদের আশপাশের অঞ্চলে এই পুজোটা মানে আমাদের বাড়িতে সবাই খুব ভালোভাবে মানে, তো দূর দূরান্ত থেকে লোকজন আসে, ভোগ খায়। আর আমরা সবাই খুব মজা করি। পরের দিনকে ভাসান হয়। তো চলছে, অনেক পুরনো পুজো।
সারাদিন নানা রকম জিনিস, বাজার হাট এই সেই, তারপর ঠাকুমা এদিকে আলপনা দেওয়া, ঠাকুর নিয়ে আসা, ঢাক ঢোল এই সেই হ্যান ত্যান। নতুন 2 বছর কি 3 বছর হচ্ছে, ঠিক আছে, অনেক শেখার আছে, অনেক জানার আছে, সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটে। তো এই বছর আমার ছোট্ট একটা বাচ্চা 1 বছর 18 মাসে, তা আমি বেশি থাকতে পারিনি, অল্প সময়, আবার অঞ্জলি দেবো এরপরে। অনেকেই কিন্তু বলে এই মায়ের বিশ্বাস আপনাদের এই পরিবারের উপর আছে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। এই মায়ের বিশাল চাহিদা। এই মা মানে মাকে যে মন থেকে অন্তর থেকে যে ডাকবে তার মনস্কামনা পূরণ হবেই একদম। চাইলেন আজকে মায়ের কাছে মায়ের কাছে সবার মঙ্গলের জন্য চাইলাম, নিজের পরিবারের জন্য চাইলাম, তোমাদের জন্য চাইলাম, আর সর্বোপরি দিদির জন্য চাইলাম। এটা একটু পার্সোনাল আছে। প্রতি বছরই কৌশিকী অমাবস্যায় গৌতম দাসের বাড়িতে মায়ের এই পুজোটা হয়। আমরা সকলেই আসি, যেহেতু আমরা সংগঠন করি, আমাদের প্রত্যেক সংগঠনের সমস্ত সংগঠকরা এসছে এবং সবাই থাকে খুব। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, আমরা মায়ের ভক্ত, মানে কালী মার ভক্ত, তো সেই হিসাবে মায়ের পুজোর এখানে আসি, খুব আনন্দ করি। আর বাবুদা অনেক দিন আগে থেকেই, মানে গৌতম দাস অনেক দিন আগে থেকেই আমাদেরকে বলে রাখে এই প্রোগ্রামটা আসার জন্য। আমরা মুখিয়ে থাকি কবে কৌশিকী অমাবস্যাটা আসবে, তো ভালোই লাগে। তো মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, আর এই বাংলায় সবাই ভালো থাকুক। জয় বাংলা। কেমন লাগছে এই পুজো? কিন্তু বহুদিনের ঐতিহ্যশালী একটা পুজো এই দাস পরিবারের, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কৌশিকী অমাবস্যা আজ, এই কৌশিকী অমাবস্যায় চারিদিকে মাতৃ আরাধনা সবাই ব্রতী হয়। তারাপীঠে খুব ধুমধাম করে মহাযজ্ঞর সঙ্গে পূজা হয় এবং চারিদিকে এই কৌশিকী অমাবস্যায় মাতৃ আরাধনা সবাই করে। গৌতমদার এই বাড়িতে আজকে এইটা অনেক বছরের পুরনো ঐতিহ্যশালী পুজো। আমরা এসেছি সব এই মাতৃ আরাধনায়, গৌতমদার বাড়িতে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছি। খুব ভালো লাগছে, এটা খুব ভালো। এবং এখানে কিন্তু এরা যথেষ্ট ভক্তি শ্রদ্ধা ভরে কিন্তু এখানে মাকে পুজো করে। বাবু এই পুজোটা দীর্ঘদিন ধরে করে আসছে এবং খুব আন্তরিকভাবে করে এবং আমাদের সবাইকেও আমন্ত্রণ জানায় এই পুজোটায় আসার জন্য এবং অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমন্ত্রণ জানায়। আমরা এখানে না এসে পারি না, তাই আমরা অতি ব্যস্ততার মধ্যেও আমরা আজকে বাবুর এই কালী পুজোয়, এই যে কৌশিকী অমাবস্যার যে পুজো, সেই পুজো এসে আমরা অংশগ্রহণ করলাম। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চাইলাম যাতে আগামী দিনে আমাদের যাতে সবাই ভালো থাকে, এই যে একটা অস্থিরতা চলছে সেই অস্থিরতা যেন নিরসন হয়, মানুষ যেন আবার সব ভ্রাতৃত্ববোধের মধ্যে এগিয়ে যায় এবং আগামী দুর্গাপুজো যেন সবার মধ্যে আবার আমরা আনন্দ করতে পারি। কেমন লাগছে এই পুজো? কিন্তু বহুদিনের ঐতিহ্যশালী একটা পুজো এই দাস পরিবারের, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কৌশিকী অমাবস্যা আজ, এই কৌশিকী অমাবস্যায় চারিদিকে মাতৃ আরাধনা সবাই ব্রতী হয়। তারাপীঠে খুব ধুমধাম করে মহাযজ্ঞর সঙ্গে পূজা হয় এবং চারিদিকে এই কৌশিকী অমাবস্যায় মাতৃ আরাধনা সবাই করে। গৌতমদার এই বাড়িতে আজকে এইটা অনেক বছরের পুরনো ঐতিহ্যশালী পুজো। আমরা এসেছি সব এই মাতৃ আরাধনায়, গৌতমদার বাড়িতে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছি। খুব ভালো লাগছে, এটা খুব ভালো। এবং এখানে কিন্তু এরা যথেষ্ট ভক্তি শ্রদ্ধা ভরে কিন্তু এখানে মাকে পুজো করে। বাবু এই পুজোটা দীর্ঘদিন ধরে করে আসছে এবং খুব আন্তরিকভাবে করে এবং আমাদের সবাইকেও আমন্ত্রণ জানায় এই পুজোটায় আসার জন্য এবং অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমন্ত্রণ জানায়। আমরা এখানে না এসে পারি না, তাই আমরা অতি ব্যস্ততার মধ্যেও আমরা আজকে বাবুর এই কালী পুজোয়, এই যে কৌশিকী অমাবস্যার যে পুজো, সেই পুজো এসে আমরা অংশগ্রহণ করলাম। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চাইলাম যাতে আগামী দিনে আমাদের যাতে সবাই ভালো থাকে, এই যে একটা অস্থিরতা চলছে সেই অস্থিরতা যেন নিরসন হয়, মানুষ যেন আবার সব ভ্রাতৃত্ববোধের মধ্যে এগিয়ে যায় এবং আগামী দুর্গাপুজো যেন সবার মধ্যে আবার আমরা আনন্দ করতে পারি।
আসলে আমাদের তো সারা বছরই পুজো লেগে থাকে, আর মায়ের আরাধনা করার সুযোগটা তো আমাদের অন্তর থেকে আসে, এটা আলাদাভাবে ব্যক্ত করার কিছু নেই। তবে কৌশিকী অমাবস্যা এর একটা আলাদা তাৎপর্য আছে, এবং আপনারা দেখতেই পাবেন যে আজকে তারাপীঠ বা অন্যান্য মায়ের মন্দিরে কিভাবে পুজোটা হচ্ছে। তো এই বাবু আমাদের গৌতম দাস আমাদের খুব কাছের একজন মানুষ, তার পরিবার, তাদের পরিবার যেভাবে আমাদের প্রত্যেককে এই পুজোয় আমাদের ডাকে এবং মায়ের ডাকে এবং এর ডাকে আমরা এখানে মিলিত হই। তা মাকে এটাও বলবো, বাবু একটুকে যেটা বলে গেল, মা সবাইকে মঙ্গল কামনা করো, সুস্থ করো, ভালো মন দাও। বর্তমান সমাজ যেভাবে যাচ্ছে তাতে সবাইকে সুস্থ চিন্তা নিয়ে যাতে সবার ভালোর জন্য চিন্তা ভাবনা করে, নিজের ভালোটাই যেন শেষ কথা না হয়। সমাজ কিন্তু গুলিয়ে গেছে, এটার একটা পরিবর্তন দরকার আছে। এটাই চাইবো, সবাই ভালো থাকুক। বছর ধরে পুজো চলছে, আমরা আসছি প্রায় 8-10 বছর ধরে এই পুজোতে আসছি। খুবই ভালো লাগে, আর খুব নিষ্ঠা করে পুজোটা করে, খুবই নিষ্ঠার সঙ্গে ওরা পুজোটা করে, খুবই নিষ্ঠার সঙ্গে ওরা পুজোটা করে। আর আমরা আসিও, আমাদের এসে ভালোও লাগে। হ্যাঁ, আর পুজোয় ওদের ফ্যামিলির বন্ডিংটা দেখেও খুব ভালো লাগে, ওদের ফ্যামিলি বন্ডিংটাও আমাদের খুবই ভালো লাগে। সবাই মিলে পুজোটা করে, এইটা একটা বিশাল ওদের একটা মানে ফ্যামিলি বন্ডিং। হ্যাঁ, আর আমাদের এখানে সবাই আছে, আমরা মর্নিং ওয়াক প্লাস যোগা গ্রুপ, যেখানে জয়া যায় প্রত্যেক দিন সকালে। বছর প্রথম এলাম, আমার যোগা গ্রুপে আমি ফার্স্ট জয়েন করেছি। আমি এবছর এই প্রথম এসে আমার তো খুব ভালো লাগছে, মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, মাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, প্রতি বছরই আমরা আসি এখানে, খুব ভালো লাগে বলেই তো প্রতি বছর আসি। মায়ের কাছে চাইলাম সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবার মঙ্গল হোক। ও পুজো, এই পুজো তো বহু বছরের পুজো। আমার মা থাকাকালীন এই স্বপ্নে পাওয়া এই পুজো। আমার মা স্বপ্নে দেখেছিল যে এই বাড়িতে দক্ষিণা কালী ঢুকতে হবে, তারপরে তো মা চলে গেল, কিন্তু পুজো আমার বড় ভাই স্থাপন করলো। খুব ভালো, আমি তো এইমাত্র এলাম, এখন যা দেখছি মানে অন্তত মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে। আর এরা খুব নিষ্ঠার সঙ্গে প্রতি বছরই এই অনুষ্ঠানে কৌশিকী অমাবস্যায় কালী পুজো করে থাকে। আমি প্রায় প্রতি বছরই আসি। অ্যাকচুয়ালি অনেক বছর ধরে যখন থেকে গৌতমদা এখানে এই বাড়িতে পুজো করে, প্রায় কিছু না হলেও 20 বছর ওর সঙ্গে আলাপ। প্রত্যেক বছরই এই কৌশিকী অমাবস্যা যে পুজোটা হয়, তাতে আমি যেখানেই থাকি না চেষ্টা করি একটু আসার জন্য। আজকেও এসেছি অন্যান্য বছরের ন্যায়। তবে এসে আমি একটা প্রশ্ন করলাম যে প্রত্যেকবারে যে ঠাকুরমশাইকে দেখি না, তার পুজো করার ঢং এত ভালো লাগে। জানি না উনিও হয়তো ভালো পুজো করবেন, কিন্তু এসে আমি ওকে কোশ্চেন করেছি বাবুদাকে, যে ঠাকুরমশাই পুজো করেন তার পুজোর যে করার যে ঢংটা আমি খুব অদ্ভুত সুন্দর করেন। তা শুনলাম উনি বোধহয় অসুস্থ বা ওনার কেউ রিলেটিভ অসুস্থ হওয়ার জন্য এবারে অন্য কেউ পুরোহিত পুজো করতে এসেছে। তবে ভালো, পরিবেশটা ভালো লাগছে। খুব ভালো লাগছে, পুজো এসে গেছে, পুজো পুজো ভাব। সেই পুজোর আগেই একদম প্রত্যেক বছরই আমরা আসি কৌশিকী অমাবস্যায় বাবুদার বাড়িতে, মানে গৌতম দাস বাবুদার বাড়িতে। এত সুন্দর কালী মায়ের পুজো, আর মূর্তিটা অপূর্ব সুন্দর। আমি এখানে বসে আছি মানে খালি মায়ের মুখের দিকেই তাকিয়ে আছি, মায়ের কাছে প্রার্থনা করছি মা সবাইকে, এখানে যারা আছে শুধু তারা না, যারা বাইরে আছে প্রত্যেকটা মানুষকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। ভীষণই ভালো লাগছে আজকে কৌশিকী অমাবস্যায়, লাগছে আজকে কৌশিকী অমাবস্যায় এই গৌতমদার বাড়িতে এসে মায়ের মূর্তি তো দেখে মনে হচ্ছে মা যেন জীবন্ত, এবং মনে হচ্ছে মায়ের কাছে সমস্ত কিছু নিবেদন করি। ভীষণ ভালো লাগছে, পরিবেশও ভীষণ সুন্দর, সবার ব্যবহারও ভীষণ ভালো। চাই আজকের দিনে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, মায়ের কাছে এটাই প্রার্থনা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক,
আমরা সবাই যেন ভালো থাকি, ভালো মনে বাঁচতে পারি, এটাই প্রার্থনা মায়ের কাছে। খুবই ভালো লাগছে। এর আগে যতবার এসেছি একা এসেছি, এবার সঙ্গে বউকে নিয়ে এসেছি। এটা অবশ্যই একটা স্পেশাল এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রে, খুবই ভালো লাগছে। তবে সব থেকে যেটা আনন্দের, আমাদের দুজনেরই কালীমা আমাদের খুব মানে আমাদের কাছে অন্য জায়গা। তো মা কালীর পুজোতে আসতে পেরে সেটা আমাদের কাছে আরও আনন্দের। আর আজকে কৌশিকী অমাবস্যা একটা বিশেষ দিন আজকে, তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মায়ের কাছে চাইলাম দুজনে নতুনভাবে নতুন রাস্তায় এগিয়ে যাচ্ছি, খুব যাতে ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারি। আমি তো প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগছে। আর অবভিয়াসলি মা কালী আমার একটা খুব পছন্দের ঠাকুর, তো অবভিয়াসলি তার পুজোতে আসতে পেরে খুব ভালো লাগছে। মায়ের কাছে চাইলাম আমাদের জন্য সংসার জীবন খুব ভালো কাটে, আর সবাইকে নিয়ে যেন পাশে নিয়ে চলতে পারি আর কি। ভীষণই ভালো লাগছে। চাইলাম যেন আমার সবাই যেন ঠিকঠাক থাকে, সবাই যেন ভালো থাকে। শুরু করি কোনো ভালো কাজ, সবসময় ঠাকুরের নাম নিয়ে করি। হ্যাঁ, এটা বলতে পারেন যে বাড়ি থেকে যখন বেরোই আমার ফার্স্ট ঠাকুর আমার মা বাবা, তো সেটাকে নিয়েই করি। এবং দ্বিতীয়ত যে যার আশীর্বাদ ঠাকুর, কিছু কাজই সম্ভব না সেটা আমরা করে থাকি। এবং যেটা কালী পুজোর জন্য যেটা আমি এসেছি আপনার কাছে, ভালো লাগছে এখানে এসে। বা ঠাকুরের আশীর্বাদ ছাড়া, শুধু এখানে কালী পুজো বলে না, যে কোনো ঠাকুরের আশীর্বাদ ছাড়া কোনো ভালো কাজ সম্ভব না আমি মনে করি। ভালো লাগছে, ঘরোয়া পুজো সবসময় দেখতে ভালো লাগে। এবং এই পুজোর সময় দেখলে, কারণ এখন যে আমাদের কালচার হয়ে গেছে ফ্ল্যাট কালচার, সবাই এক জায়গায় মিলিত হতে পারে না, কিন্তু পুজোটা কিন্তু এমন একটা যে সবাইকে মিলিত করে। এটা ভালো লাগছে। বাড়ির আপনাদের সাবেকি আনা আছে, একটা বনিদি আনা থাকে, নিজেরাই যে বাড়ির বড়রা যারা গুরুজন আছে এখানে পুজো করছেন, বসে আছেন, সবাই একত্রিত হচ্ছে, এটা ভালো লাগছে দেখে, একটা ঘরোয়া পরিবেশ। আমি তো গৌতমদার বাড়িতে দীর্ঘ ক বছর ধরে আসছি। আমার তো খুবই ভালো লাগে যেন মা টেনে নিয়ে আসে। এই কৌশিকী অমাবস্যার পুজো গৌতমদার বাড়িতে আমরা তো তারাপীঠ গিয়ে পৌঁছতে পারি না, সবসময় যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এই কৌশিকী অমাবস্যার গৌতমদা বললেই, এবং গৌতমদা না বললেও আমি আগের বছর আমায় বলতে মনে হয় ভুলে গেছি, তবুও আমি এসেছিলাম পুজোতে, কারণ এই পুজোটা আমার খুবই ভালো লাগে। বৌদি মানে গৌতমদার মিসেস খুব নিষ্ঠা ভরে, এবং আরও যারা ওনার আত্মীয় স্বজন আছে সবাই খুব নিষ্ঠা ভরে পুজোটা করে, দেখতে খুব ভালোই লাগে, ওই জন্য আসা। আর আমি মায়ের কাছে একটাই কামনা করি, তুমি এই পরিবেশটা তুমি শান্ত করো, এবং যে মেয়েটির এই ঘটনাটি ঘটেছে সে যেন সঠিক বিচারটা পায়, এইটুকুই, আর কিছু না। মায়ের কাছে এইটুকুই আমার চাওয়া পাওয়া, এইটুকুই। আমি বলবো গৌতমদার বাড়িতে আসি, গৌতমদার ভালোবাসার জন্য আসি, এবং গৌতমদার বাড়িতে আসি কারণ নিষ্ঠা পুজোটা হয় বলে। এবং মায়ের কাছে চাইবো, মার কাছে এটুকুই বলবো, মা সবার যেন মঙ্গল করে, ব্যাস এইটুকুই।